হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করার একটি রেসিপি নিয়ে। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ দেশি চিংড়ি, ডিমওয়ালা চিংড়ি নিয়েছি আর বেগুন, এগুলোকে কেটে বেছে পরিষ্কার করে এবার রান্নাতে চলে যাব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর লবণ। তো দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, দিয়ে দেব এখানে জিরা বাটা 1 চামচের মতন। তো দিয়ে এবার আমি সেই পেঁয়াজের সাথে একসাথে মশলাটাকে একটু ভালো মতন কষিয়ে নেব। তো যখনই দেখব একটু কষে গেছে, ঠিক তখনই আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতন হলুদের গুঁড়ো। এবার দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। তো পানিটা দিয়ে মশলাটাকে আমি ভালো মতন কষিয়ে নেব। অবশ্যই মনে রাখবেন, রান্নাতে যত মশলা কষাবেন তত ভালো হবে। তো এরপরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়েও ভালো মতন একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হচ্ছে। তো এরপরে দেখলাম যে তেল চলে আসছে এবং চিংড়ি মাছের কালারও চলে আসছে। এরপরে আমি ভালো মতন মশলাটাকে কষিয়ে দিয়ে দেব কেটে রাখা বেগুন আর আলু। এবার আলু এবং বেগুনগুলোকে দিয়ে একসাথে করে ভালো মতন মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। তো যদি তোমাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবে বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছ, আমি ঢাকনা খুলে কিন্তু আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি, এক পাশ উল্টো পাল্টে দিয়ে আমি এখানে কিন্তু আলুগুলোকে আগে পুরোপুরি সেদ্ধ করে নিব। এর জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতন। 5 মিনিট পর যখনই দেখব পানিটা শুকিয়ে গিয়েছে এবং আমার তরকারিটাও সেদ্ধ হয়ে গিয়েছে পুরো 90%, এরপরে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। তো পানিটা দিয়ে আমি কিন্তু এবার বলক আনার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতন। 5 মিনিট পরে যখন দেখব যে বলক চলে আসছে, ঠিক তখনই কিন্তু আমি এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার এই রেসিপিটি অবশ্যই তোমরা বাসায় বেশি বেশি ট্রাই করবে আর আমার ফুল ভিডিওটি তোমরা দেখবে বেশি বেশি করে। আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে, তাহলে আমাকে নতুন ভিডিও দেওয়ার জন্য আগ্রহীত হব আমি। আল্লাহ হাফিজ।